আসসালামু আলাইকুম। ছেলেকে বাঁচাতে কিডনি দিচ্ছেন মা। ফেনীর দাগনভূঞায় ছেলের প্রাণ বাঁচাতে কিডনি দান করলেন সালেহা বেগম নামের এক মা। উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের দরাবপুর গ্রামের মমতাজ মিয়ার বাড়ির মৃত মোজাম্মেল হোসেনের ছেলে গোলাম আজম, বয়স 31। তিনি চট্টগ্রামে আবুল খায়ের কোম্পানিতে এইচআর প্রশাসন হিসেবে চাকরি করেন। গত বছরের ডিসেম্বর মাসে অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শে পরীক্ষার ফলাফলে দেখা যায় গোলাম আজমের দুটি কিডনি অকেজ হয়ে গেছে। তার চিকিৎসা করাতে গিয়ে সম্পদ বিক্রি করে নিঃস্ব হয়ে পড়ে পরিবার। ভুক্তভোগীর মামা সেনবাগ উপজেলার কাজিরখিল গ্রামের নজরুল ইসলাম জানান, তার ভাগ্নে গোলাম আজমের জন্য কিডনি কিনতে হলে প্রচুর টাকা প্রয়োজন। দরিদ্র পরিবারটির পক্ষে কিডনি কেনা সম্ভব নয় বলে আজমের মা ছেলেকে নিজের কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন এবং ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি বিভাগে যোগাযোগ করেন। স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, অসুস্থ গোলাম আজম অত্যন্ত মেধাবী, তার দুটি কিডনি অকেজ, কেউ কিডনি দিতে রাজি হয়নি। পরিবারের পক্ষে কিডনি কেনা সম্ভব না হওয়ায় মা সালেহা বেগম কিডনি দান করছেন। তিনি আরও জানান, আজমের বাবা ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত বছর তিনিও মারা যান। 3 কন্যা ও 1 ছেলে নিয়ে সংসার ভালোই চলছিল সালেহার। একমাত্র ছেলের অসুস্থতায় পরিবারে নেমে এসেছে অন্ধকার। উপার্জনক্ষম ছেলের অসুস্থতার কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন মা সালেহা বেগম। তিনি জানান, তার 3 মেয়ের মধ্যে 2 মেয়ের বিয়ে হয়েছে। ছোট মেয়েটি চট্টগ্রামে মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী, তাকেও বিয়ে দিতে হবে। একদিকে ছেলের চিকিৎসা, অন্যদিকে মেয়ের বিয়ে নিয়ে দিশেহারা তিনি। ছেলের বাকি চিকিৎসা কিভাবে করবেন এমন দুশ্চিন্তায় তার প্রতিটি মুহূর্ত কাটছে। কিডনি সংযোজন এবং পরে হাসপাতালের ব্যয়ভার কিভাবে বহন করবেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সমাজের বিত্তশালী লোকজন যদি সহযোগিতার হাত বাড়ান তাহলে ছেলের ভবিষ্যৎ চিকিৎসা সম্ভব। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির দাগনভূঞা সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান সেলিম জানান, ছেলের প্রাণ বাঁচাতে একজন মায়ের কিডনি দানের ঘটনা এই উপজেলায় প্রথম। প্রিয় বন্ধুরা, এরকম মায়ের জন্য সকলে দোয়া করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ সকলকে।